গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, একটা উনুন ছিল, উনুনটা ভেঙে গেছে। তো ভাবলাম মাটিগুলো ফেলে দেবো, যে পোড়া মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা জলে ভিজিয়ে রেখেছিলাম বলে রঙটা এরকম লাগছে। মানে ভিজিয়ে রাখলে মাটিটা গুঁড়ো করলে বেশ ভালো হয়ে যায়, দানা থাকে না। তো দেখো, গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে জল, যেহেতু আমাদের এখানে লাল মাটি পাওয়া যায় না, তো ভাবলাম আজকে মাটিটা মানে লাল, পোড়া মাটি যেহেতু লাল হয়, তো সেই মাটিটাকে লাল করে ওর মধ্যে একটু গোবর দিলাম, দিয়ে দেখো ভালো করে জলটা করে নিচ্ছে। মানে বারান্দাটা লাল হয়ে থাকলে দেখতে ভালো লাগে। তো মাটিটাকে ভালো করে হাত দিয়ে দানাগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে ওই যে গোবর ছিল, গোবর দিয়ে ভালো করে চটকে নিলাম হাত দিয়ে। আর অল্প করে জল দিলাম, যেটুকু পরিমাণ লাগে, খুব বেশি দিয়ে দিলে গাঢ় না হয়ে পাতলা হয়ে যাবে গোলাটা। তো দেখো নিকাচ্ছি, কত সুন্দর রং হয়েছে দেখো। তো লাল মাটি, কখনো তো আমাদের দিকে লাল মাটি নেই, তো ভাবলাম যে এইভাবে এই পদ্ধতিতে করে দেখি তো, যে জিনিসটা কত সুন্দর লাগে। তো দেখছি ভালোই লাগছে। দেখো এখনো শুকায়নি, তাই কত সুন্দর লাগছে। যখন শুকিয়ে যাবে পুরো বারান্দাটা আরো সুন্দর লাগবে। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।